ভারত এবার বাংলাদেশ দখল করবে, সময় নিবে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে একেবারে পুরো বাংলাদেশ দখল করে নেবে। এছাড়াও তারা বলেছে বাংলাদেশের যদি ক্ষমতা থাকে শেখ হাসিনাকে ওইখান থেকে নিয়ে আসতে। ক্ষমতা থাকলে শেখ হাসিনাকে আগে নিয়ে যায়। তোদের যদি 14 পুরুষের বাপের অকাত থাকে, ক্ষমতা থাকে মোহাম্মদ ইউনূসের, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে যায়। তোদের কিছু করার মুরদ নেই। ডক্টর ইউনূসকে যদি ভারতের মানুষ পায় তাহলে, যদি ইউনূসকে চোখের সামনে পাই তাহলে দুটো হাত আমরা হ্যাঁ, হঠাৎ করে কেন ভারতের চোখ এখন বাংলাদেশের দিকে? নির্বাচনকে সামনে রেখে ভারত আসলে কি চায়? এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। সেটা আর বুঝতে বাকি নাই, ভারত চায় বাংলাদেশ দখল করতে আমাদের ওই চিকেন নেক একেবারে টাইগার নেক বানিয়ে নেবে। এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্যই তাদের দাবার গুটি হয় দীপু চন্দ্র ঘোষ, যাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। দীপু চন্দ্র দাসের জীবন যারা কেড়ে নিয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, আদালত তাদের সাজাও দিচ্ছে। এরপরও ভারত এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছে। একে তো ভারত হাদি হত্যার অপরাধীকে জায়গা দিয়েছে, অন্যদিকে বাংলাদেশে আরো মানুষের জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনাও করছে। পৃথিবীর কোথাও কোনো হিন্দু অত্যাচারিত হলে ভারতবর্ষের হিন্দুরা একত্রিত হবে। হিন্দু এক গালের চড় খেয়ালে ডাল বানিয়ে দেওয়ার পাবলিক নয়। দুঃখের বিষয়, সেই সকল লোকগুলো ভারতেরই এমপি মন্ত্রী। তারা এখানে হিন্দু সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে। তবে বিষয়টা ধর্মীয় নয়, এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। ভারত আজকে পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র। আমরা ভারতের জনগণের শত্রু নই, ভারতের জনগণও আমাদের শত্রু না। তবে কারা আমাদের এই সুসম্পর্কটি ধ্বংস করার জন্য রাজনৈতিক চাল দিচ্ছে, এবং সেই চালের দাবার গুটি হচ্ছে দীপু চন্দ্র ঘোষের মতো কিছু মানুষ, যাদেরকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে মায়ের গান করাতে পারা যাচ্ছে, মানে সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ। তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়, এরা তো দুর্নীতি করবে। লক্ষ লক্ষ মুসলমানদের জীবন দুদিন পর পর কেড়ে নেওয়া হচ্ছে, সেটা নিয়ে পুরো পৃথিবী কথা বলল, ভারত কথা বলে নাই। আজ একজন দীপুর প্রাণকে কেন্দ্র করে পুরো ভারত যেন উত্তাল হয়ে পড়েছে, অথচ এই ভারতীয়রাই মুসলমানদেরকে ধরে ধরে শ্রীরাম বলা। এরকম লক্ষ কোটি প্রমাণ আমাদের কাছে আছে, তারপরও আমরা আপনাদের কিচ্ছু বলি না। আপনারা যদি ক্ষমতার অপব্যবহার করতে আসেন, উপরে একজন সৃষ্টিকর্তা রয়েছে যিনি পুরো সমগ্র পৃথিবীটাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর 100 ভাগের মধ্যে 13% মধ্যে শুধুমাত্র মানুষ বসবাস করে, আর বাকি জায়গা এখন পর্যন্ত তারা এক্সপ্লোরও করতে পারে না। ছোট্ট একটা বাংলাদেশ দখল করার জন্য আপনারা উন্মাদ হয়ে পড়লেন। পৃথিবীতে তো আরো 87% জায়গা রয়েছে, সেইগুলো যা দখল করেন না, চাইলেও পারবেন না। তাই যাদের সাথে পারবেন না তাদেরকে ভয় পান, আর যাদেরকে ছোট পান তাদের উপরে ঝাঁপিয়ে যান। বাংলাদেশ হাই কমিশন বাঁচাও, বাংলাদেশ হাই কমিশন চাটাও। এই রাজনীতি আর কতদিন? আমরা আপনাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কারো কথায় আপনারা বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েন না। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। আমাদের আত্মবিশ্বাস রয়েছে সেইভাবে, আমাদের সমগ্র বিশ্বাস আমার আল্লাহর উপরে, তিনি উত্তম পরিকল্পনাকারী।